গেল শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে অনুষ্ঠিত বৈঠকটি ছিল মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসন ও যুদ্ধবিরতির একটি কূটনৈতিক প্রচেষ্টা। বৈঠকে যুক্তরাষ্ট্র ইরান উভয় পক্ষই তাদের অবস্থান তুলে ধরে। দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনা করেও সমাধানে আসতে পারেনি দুদেশ। আপাতত অধরাই থাকছে মধ্যপ্রাচ্যের শান্তি। ইসলামাবাদে বৈঠকে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্তে না পৌঁছালেও যুক্তরাষ্ট্র ইরান আলোচনা চালিয়ে যাবার বিষয়ে একমত হয়েছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন কূটনীতিকরা। তারা বলছেন, এ যুদ্ধের ফলে যে অবিশ্বাস তৈরি হয়েছে তা দূর করতে হবে। অনেকগুলো অনাক্রমণ চুক্তি তৈরি করা যেতে, একটা কাঠামো ফ্রেমওয়ার্ক করা যেতে পারে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে অনাক্রমণের নিশ্চয়তা দেবে, ইরান উপসাগরীয় দেশগুলোর নিশ্চয়তা দেবে। ইসরায়েল যদি আসতে চায় তাহলে ইসরায়েল ওই অনাক্রমণ চুক্তির অংশ হবে। তাইলে মধ্যপ্রাচ্যে কিন্তু আপনি নিরাপত্তার যে সংকটটা, এই সংকটটা সমাধানের একটা রাস্তা আমরা খুঁজে পেতে পারি। কূটনৈতিক আলোচনার পরও যুক্তরাষ্ট্র ফের যুদ্ধে জড়ালে তা ট্রাম্প প্রশাসনের জন্য ভুল সিদ্ধান্ত হবে বলছেন তারা। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। আক্রমণটা পুনরায় যদি আবার শুরু করে এখানে, তখন কিন্তু বিশ্বের বাকি রাষ্ট্রের দেশের এখানে জনগণেরা এবং সরকারেরা তারা কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু একটা দূরত্ব বাড়ছে, সম্পর্কে টানাপোড়েন বাড়ছে। এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ যে মিত্র যারা আছে, নেটোর যারা পশ্চিমা এখানে ইউরোপের এখানে যে সদস্য যারা আছে, বা জাপান এবং অস্ট্রেলিয়া বা দক্ষিণ কোরিয়া যারা আছে, তারা সবাই কিন্তু যুক্তরাষ্ট্রের উপরে কিন্তু অনেক অংশে বিরক্ত। ওই যুক্তরাষ্ট্র আস্তে আস্তে কিন্তু এই গ্লোবাল স্টেজে কিন্তু আইসোলেটেড হয়ে যাচ্ছে। এ যুদ্ধ চলমান থাকলে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে। অর্থনৈতিক বিপর্যয় এড়াতে পারবে না মার্কিন মিত্র দেশগুলোও। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপর চাপ পড়ছে। ওখানে তেলের $4 উপর হয়ে গেছে পার গ্যালন তেল। ইনফ্লেশন 2 বছরের মধ্যে সবচেয়ে বেশি। রাজনৈতিকভাবে তো এটা মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের জন্য একটা বিরাট চাপ। মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যন্তরে বৈশ্বিক জায়গায় আসেন আপনি, বৈশ্বিক জায়গায় তো তেল এবং গ্যাস প্লাস সার, এই মধ্যপ্রাচ্য থেকে সার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রও যায়, সারা পৃথিবীতে আসে। এখন আপনি এগুলি তো হরমুজ না খুললে তো আপনার এই পুরো জায়গাটাই বন্ধ হয়ে থাকবে এবং বিশ্ব অর্থনীতি চাপের মুখে পড়বে, বাড়তি চাপের মুখে পড়বে। এমনকি এই অবস্থা যদি বেশি দিন কন্টিনিউ করে ভেঙে পড়বে বিশ্ব অর্থনীতি। আর মার্কিন মিত্ররা যারা আছে, সৌদি আরব থেকে শুরু করে, তারা তো কিছুই এক্সপোর্ট করতে পারছে না, তাদের অর্থনীতি বসে যাচ্ছে। তো কাজেই আপনি 3 রাউন্ডে এখানে বিপর্যস্ততা আসছে। পরিস্থিতি বিবেচনায় আলোচনার মাধ্যমে সমাধানে ইরান যুক্তরাষ্ট্র উভয় পক্ষই নমনীয় হবে, তেমনটাই প্রত্যাশা কূটনীতিকদের। নিশ্চয়ই সহায়তা করবে। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।